দলনেত্রীকে ভালোবাসি আমি 13 দিন জেল খাটছি। আমি এই উপহারটা যত সময় পর্যন্ত ওনাকে না দেব তত সময় পর্যন্ত আমি এখনো না খেয়ে আছি সকাল থেকে। আমি ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না। আমি ওনাকে দিয়ে আমি দেখা না করতে পারি। আমি ওনার হাতে এটা পৌঁছাই দিলে আমার সার্থকতা। প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটা ভালোভাবে চলছে, আমরা ভালোভাবে চলাফেরা করছি, কলেজে গেছি, কোনো বাধা নেই, সমস্যা নেই, রাস্তাঘাটে কোনো চাঁদা ছিল না। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার আমলে বিগত এই 17 বছর যে নির্যাতিত উনি হয়েছে সে এক নির্যাতিত। আমি যখন উনি এখানে বন্দী ছিলেন, এই পুরাতন কারাগারে বন্দী ছিলেন, যেখানে অপরিত্যক্ত রুম ছিল, আমি ওটা চিনি, আমি ওর ভিতরে চিনি। আমি 13 দিন জেল খাটছি। এই দলনেত্রীকে ভালোবাসি আমি 13 দিন জেল খাটছি এবং কত মিথ্যা মামলা খাইছি। আমার একবার পা ভাঙছে, আমার একবার হাত ভাঙছে। 4 তারিখে আন্দোলনের ছেলের সাথে নেমে আমার 4 তারিখে এখান থেকে এই পর্যন্ত পুরো আছে। হেলমেট ছিল বিধায় মুখ আর মাথা পড়ে নাই, এখন আমার ঘা সারে নাই, এখনো চুলকাই। আমি আজকে ওনার 5 তারিখে আমি 3টে ছবি বান্ধাইছি। আমি ওনাকে আজকে একটু সুস্থতার কারণে খুশি হয়ে আনন্দের দিন আমি ওনার হাতে একটা উপহার দিব বিদায় আমি এসছি। একবার গেছি ভোরবেলা, একবার গেছি এয়ারপোর্টে আমি সৌভাগ্য হয় নাই দেওয়ার। আবার ওখান থেকে আমি আমার দলে যারা ছিল সবাই মোহাম্মদপুরে চলে গেছে, আমি যাইনি। ওখান থেকে আমি আবার ওই গুলশানে দুয়ে দাঁড়ায় রয়েছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছি এক নজর দেখার জন্য এবং ওনাকে স্বাগত জানানোর জন্য। যাক, ওনার সাথে আমি দেখাও করতে পারিনি, এখনও স্বাগত জানাতে পারিনি। আমি এই উপহারটা যত সময় পর্যন্ত ওনাকে না দেবো তত সময় পর্যন্ত আমি এখনও না খেয়ে আছি সকাল থেকে। আমি ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না। আমি ওনাকে দিয়ে আমি দেখা না করতে পারি। আমি ওনার হাতে এটা পৌঁছাই দিলে আমার সার্থকতা। এবং আমি ওনাকে ভালোবাসি এবং আমি ভালোবাসি ধানের শীষ প্রতীক, শুধু প্রতীককে না, আমি বিএনপি ক্ষমতায় আসুক এবং জাতীয় দল এই ক্ষমতায় আসুক, তারেক জিয়া আবার ফিরে আসুক আমাদের মাঝে এবং উনি পুরোপুরি সুস্থ হয়ে যাক সেই কামনা করি। এবং আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ওনার জন্য আমি দোয়া করি যে আল্লাহ ওনাকে সুস্থ করে দাও, আবার ওনাকে দেখতে চাই। উনি অনেকবার আমার হাজব্যান্ড নাই, আমার স্বামী মারা যায়, সৈনিক ছিল, আমার শিশু বাচ্চা ছিল, ওই শিশু বাচ্চার উনি অনেকবার আমাকে অনুদান দিয়েছেন, 5 বার অনুদান দিয়েছেন। 2002 সালে উনি আমাকে অনুদান দিয়েছেন উসমানী স্মৃতি মিলনায়তনে। তারপর থেকে সরাসরি ওনার সাথে আমার আর কথা হয়নি, দেখা হয়নি। আমি এক নজর সেই নাম্বারই আছে আমার, সেই নাম্বার আমি লিখে দিছি, আমার সেই মোবাইল নাম্বারই আছে। 4400 টাকা মোবাইল সিম কিনা ছিল, 01711735132। উনি এই নাম্বারটা চিনতেন, আমার সাথে কথা হতো। আমি বর্তমানে আমার আপার সাথে, উনি আমার বোন, ওনার সাথে আমি দেখা করব। আমার আর কোনো ভাই বোন নেই, উনি আমার বোন, আমি একা। আমি ওনাকে মা বলি না এবং আমি চাই উনি পুরোপুরি সুস্থ হয়ে যাক এবং ওনাকে নেত্রী হিসাবে আমরা জনগণ সবাই চাই। কারণ উনি এত অসুস্থ, এত নির্যাতিত, এত নিপীড়িত, তারপরে উনি জনগণকে ভুলে পালাই যায় নাই। কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জননেত্রী ছিল, সবার নাকি মা ছিল, নাউজুবিল্লাহ। উনি যেমন আমার সামনের পরে যত খুন আমি দেখছি, আমার সামনের পরে ছাত্রদের পুড়াইছে, আমি নিজের চোখে দেখছি, পারি নাই নিজের ছেলেকে বাঁচাইতে, যে নিজের জীবন বাঁচাইতে যে পারি নাই কারণ একটু হাসপাতালে নিয়ে যেতে। আমি চাই না ওই ফ্যাসিস্ট সরকার, আমি নিজে, আমার মনে হয় যে ওনাকে যে আমি নিজে গ্রেপ্তার করে নিয়ে আসি। কী করবো, আমার প্রশাসন আমাকে নেয় না, নাহলে আমি নিজে ওনাকে ইন্ডিয়াতে যে আমি গ্রেপ্তার করে নিয়ে আসি। মনে হয় যে ওনারে আমরা আর দেখতে চাই না, আর আওয়ামী লীগ সরকারও দেখতে চাই না, আওয়ামী লীগের কোনো দোসরদেরও আমরা দেখতে চাই না। আমরা চাই আবার আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বেগম আমাদের মাঝে আসুক এবং উনি সুস্থ হয়ে যাক, এই কামনা করি।